মারে, পরের জিনিস নিজের করে নিতে গেলে প্রতি পদে কি ভয়ানক যুদ্ধ করতে হয় সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। সেতে গেল এক কথা, আমি অন্য একটা ব্যাপারে তুতুলের সাথে কথা বলতে চাই। কি কথা বাড়িমা? বলছি এত বড় একটা অপবাদ তোর নামে উঠলো কি করে? আশ্চর্যি, কি এইসব কথা টেনে অনেক কেন ওকে বিব্রত করতে চাইছো বলো তো? তুমি চুপ করো, আমাকে কথা বলতে দাও। চুপ করো বলে তো চুপ করা যায় না। কেউ যদি উদ্দেশ্য প্রণোদিত ভাবে গুজব রটায় তাহলে। তোমাকে তো বলছি চুপ করতে। আমি যখন কথা বলতে চাইছি কথা বলতে দাও না আমাকে। দিলাম প্রাণ করে কথা বলার, বাজারে কথাবার্তা। একটা কথা বলি তুতুল, যা রটে তার কিছু তো বটে। হঠাৎ করে একটা গুজব আকাশ থেকে তো ছড়িয়ে পড়তে পারে না, না? পড়তো না, পড়তো না বললি পড়তো না, সব জেনে বসে গেছে, এবার সব জানতো একবারে বিদ্যা দিগ্গজ। আরে বাবা, এটা স্পষ্ট যে ওরা একটা উদ্দেশ্য নিয়ে এসেছিল, একেবারে উদ্দেশ্য নিয়ে এসেছিল। ওদের পুরনো সেই রাগারাগি, পুরনো একটা জেদাজেদি এই ঘটনার মধ্যে জড়িয়ে রয়েছে। উনি মানে তুতুলের বাবা, সে এই সমস্ত এর নিজের মেয়ের ওপর সেটাকে ফলাচ্ছে। আর ওই যে কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেয়েটি এই বাড়িতে এসেছে, ব্যাস জলের মতো স্পষ্ট, তো বোঝার বুঝির কি আছে। তবে আমি বাবা, বুঝলি মা, তোর বাবার সঙ্গে আজ একটু রূঢ় ব্যবহার করে ফেলেছি। মানে আমার একবারে কিছু করার ছিল না। মানে এমনভাবে সে তার নিজের সন্তানকে দোষারোপ করছে, তাকে অপমান করছে, এমন সব মন্তব্য করছে যে আমি কিছুতেই দাঁড়িয়ে থেকে না সহ্য করতে পারিনি। যতই হোক তো জন্মদাতা বাবা, আমি তো তোকে নিজের মেয়ে বলেই। আমি কিন্তু এখন আমার প্রশ্নের উত্তর পাইনি তুতুল। আমি জেঠুর কাছে কোনো ব্যাখ্যা চাই না তুতুল। আমি যে প্রশ্নটা করেছি তার জবাব দে। তুমি কি জানতে চাইছো বলো? আজকের যে ঘটনা ঘটেছে তাতে তোর ভূমিকা কতটুকু বুঝতে পারছিস না? কি জিজ্ঞেস করছে? তাহলে আরেকটু স্পষ্ট করে বলি, আয়ুষ কি তোকে সিঁদুর পরিয়েছে? আহ লক্ষ্মী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না, আমার মাথা খারাপ হয়নি। ভুলে যাও না আমি মা, মায়ের নজর কিচ্ছু এড়ায় না। আজ যেন আয়ুষ সকলের সামনে কি একটা বলতে চাইছিল, কিন্তু তুতুল ওকে কিছুতেই বলতে দেয়নি। লক্ষ্মী, কি বলছো তুমি এসব? যা বলছি ঠিক বলছি। কিরে চুপ করে আছিস কেন? বল, চুপ করে আছিস কেন? তুমি যে কি বলছো না, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বাড়িমা? আমাকে ছুঁয়ে বল, আমাকে ছুঁয়ে বল। আমরা যা যা শুনেছি সব কিছু মিথ্যে বল, কোনো ঘটনা ঘটেনি বল। আয়ুষকে আমি যতদূর জানি মধুপুরা পর্যন্ত সরি বলতে গেলেও ব্যাপারটা সেখানে থেমে থাকতো, কিন্তু ফিরে এসে ও তোকে এত বড় স্কুলে ভর্তি করে দিত না। বল তুতুল, বল, চুপ করে থাকিস না, বল তুতুল। কি করে এখন, কি করে বাড়িমার গা ছুঁয়ে মিথ্যে কথা বলবো? অথচ আয়ুষের ওই কাণ্ডের কথা তো আমি কিছুতেই বলতে পারবো না, কাউকে বলতে পারবো না। ও পাগল হয়েছে বলেই তো আর আমি পাগল হয়ে যাইনি। কিরে তুতুল, 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 যদি কিছু নাই ঘটে থাকে তাহলে আমার গা ছুঁয়ে তুই বলছিস না কেন? চুপ করে থাকিস না তুতুল, তুতুল কিছু বল, বল। তারপরে তুমি আমাকে বিশ্বাস করো না, তাই তো? আমার মুখের কথার কোনো দাম নেই তোমার কাছে? তাই তো, সত্যি তো। কারণ তুমি ওকে বিশ্বাস করো না, সেটাই তো প্রমাণ হয়। আসলে কথাবার্তা আমি তো বুঝতে পারছি না, তুমি খামোখা কেন মেয়েটাকে এরকম অপ্রস্তুত জায়গায় ফেলে দিতে চাইছো? তাহলে তোমার সঙ্গে আমার পাপার কি তফাৎ বাড়িমা? আমার পাপাও আমাকে এই একই অভিযোগ করেছে আর তুমিও তাই করছো। তুতুল, তুতুল, তুই এখন অনেক ছোট মা, অনেক ছোট। এই বয়সী মেয়ের উপর দিয়ে
এত বড় ঝড় তো বয়ে যাওয়ার কথা নয় মা। তোর উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, এই বয়সের মেয়েরা অনেক ভুল করে ফেলে মা, না বুঝে। আর সেই ভুলের মাসুল সারাটা জীবন ধরে দিতে হয় তাকে। আমি তো তোর মায়ের মতো, বল, তুই আমাকে সব কথা খুলে বল। যদি সেরকম কিছু হয়, ভালো মন্দ, আমি তোকে বলবো, কিছু তো বলতে পারবো। আমাকে খুলে বল মা। না বড়িমা, আমার সত্যি বলার কিছু নেই। আজকের জন্য ভবিষ্যতে যেন তোকে কোনোদিন অনুতাপ করতে না হয়, কথাটা মনে রাখিস। যা ঘটেছে তা তো কোনো প্ল্যান করে ঘটেনি। আয়ুষ চোখের মাথায় ওরকম একটা কাজ করেছে বলেই আমিও তার সুযোগ নেব? না না, কখনো না, মরে গেলেও না। তাহলে আমার আর মধু দিদির মধ্যে কি পার্থক্য থাকলো? তুতুল, জানিস মা, আজকাল খেয়াল হচ্ছে বয়সটা বেড়েছে বলেই বোধ হয় কেমন যেন মনে হয় সব কিছু বুঝতে পারছি। আমার এখন খুব মনে হচ্ছে তোর জীবনে নতুন করে একটা ঝড় উঠবে। তোর আমাদের এখানে থাকাটা নিয়ে আর এক প্রস্ত কথা উঠবে। তোকে এখানে রাখাটা খুব একটা সহজ হবে না। তুমি ভয় পেও না জেঠু, আমাকে তোমাদের কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না। আমি আর কোথাও যাব না এখান থেকে। একজনকে যে আমি কথা দিয়েছি, তাকে ছেড়ে আমি কোনোদিন কোথাও যাব না। সে আমাকে যেমন ভাবে চেয়েছিল তেমন ভাবে তাকে আমি দিতে পারবো না, কিন্তু তাই বলে তার চোখের আড়াল হয়ে তার কাছে করা শপথ আমি ভাঙবো না। আমার এই একটা জীবন যে তার জন্য, সে যতদিন চাইবে ততদিন আমাকে তার কাছেই থাকতে হবে। যেদিন ও বলবে সেদিনই এই বাড়ি থেকে আমার ছুটি মিলবে। মা, ভগীরথকে যে আমি শেখর আর তার দত্তক কন্যাটিকে ডাকতে পাঠিয়েছিলাম, তার কি হলো? ও যায়নি? গেছে, কিন্তু তুমি সাত সকালে ওদের তলব করছো কেন দীপ? দরকার আছে মা, আর আমি যে কারণে ডেকেছি সেটা তোমাদের সবার সামনেই বলবো। আমার আলাদা কোনো দরকার নেই। হ্যাঁ বাবা, কাল যা ঘটে গেল এ বাড়িতে, আজ একেবারে চুপ করে থাকলে কি করে চলবে মা? এটা তো হতে দেওয়া যায় না। হ্যাঁ মা, দেখুন না, আজ বলছে যে আয়ুষ ওদের মেয়েকে সিঁদুর পরিয়ে দিয়েছে। এবারে কাল যে আরো কোনো বড় ঘটনায় ওকে ফাঁসিয়ে দেবে না, তার তো কোনো গ্যারান্টি নেই মা। আমি তো ভাবছি যে মধুকে বলবো যে দেখো মধু, তোমরা দুজনেই এরকম কাছা খোলা জীবন কাটিও না, কিছু বলা যায় না, কে কখন কিভাবে তোমাদের সর্বনাশ করে দেবে তোমরা
বুঝতেও পারবে না। আমার তো এখন রীতিমতো ভয় হচ্ছে মা। না মানে তুতুল যদি বাইরে কোনো ঘটনায় জড়িয়ে পড়ে, বলা তো যায় না, বয়সটা তো ভালো না। তাই তখন যদি আবার আয়ুষের ঘাড়ে দোষটা পড়ে, তাহলে ছেলেটার জীবনে 12টা বেজে যাবে, তাই না? চোখের তারা স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।